আলোচনা করতে দেওয়া। স্যার মার্চ করে আলোচনা করা হচ্ছে, আমার বেশি আলোচনা থাকবে স্যার অ্যান্টি সোশ্যাল বিলের ওপরে। তার আগে স্যার যেটা মেনটেন্স অফ পাবলিক অর্ডার, অবশ্যই এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই। জনগণের ট্যাক্সে সরকারি সম্পত্তি থেকে শুরু করে রাজ্যের সম্পত্তি যারা অন্যায় অনাচার করে, সে আন্দোলন বলুন প্রতিবাদের নামে যারা তছনছ করবে, অবশ্যই তাদের কাছ থেকে তাদেরকে তার ক্ষতিপূরণ দিতে হবে। এবং সাথে সাথে এটাও আমার আশঙ্কিত থেকে যাচ্ছে, এটা ইনশিওর করা দরকার এক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি না হয়, নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে এটা যাতে করা হয় সে অনুরোধ থাকছে। স্যার দ্বিতীয় বিল যেটা, এর মধ্যে স্যার আমি অবশ্যই বিরোধিতা করব। শুধু বিরোধিতা করার জন্য উঠেনি, বাংলার গণতান্ত্রিক আত্মাকে রক্ষা করার জন্য। স্যার এই বিল সরাসরি আর্টিকেল 14, 19, 21, 22, 22/5 প্রত্যক্ষ পরোক্ষভাবে স্যার আক্রান্ত হচ্ছে। স্যার একটা আতঙ্কের বিষয় থেকে যাচ্ছে, এইটা কি দমনমূলক হাতিয়ার হিসাবে করা হচ্ছে? ভিন্ন মতকে অপরাধ হিসাবে গণ্য করা হবে? পুলিশের স্বেচ্ছাচারী ক্ষমতা কি আরো বেশি বৃদ্ধি করে দেওয়া হবে? কারণ আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাস্টোডিয়াল রেপ বা কাস্টোডিয়াল কিভাবে অত্যাচার হয়েছে আমরা ভুলে যাচ্ছি না। গত 2 বছর আগে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে এক সপ্তাহে 5 জন কাস্টোডিয়াল ডেথ হয়েছিল। সুতরাং এইটা একটা আতঙ্কের বিষয় থেকে যাচ্ছে। আশা করব জবাবি ভাষণে মাননীয় মন্ত্রী মহাশয় কথা বলবেন। দ্বিতীয় স্যার, এই বিলের মধ্যে বলা হচ্ছে পুলিশ কর্তাকে কেবল সন্দেহের ভিত্তিতে আপনার প্রিভেনশন, অ্যারেস্ট, ডিটেনশনের কথা বলা হচ্ছে। এলাকা বহিষ্কার এবং নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে শুধু সন্দেহের ভিত্তিতে। সুতরাং এই সন্দেহ কাদের ওপরে হবে? যারা বিরোধী মত পোষণ করছে না অ্যাকচুয়াল যারা গুন্ডা মস্তান তাদের? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে স্যার। স্যার কারণ ইতিপূর্বে আমরা দেখেছি মিসা, টাডা, পোটার মতো অ্যাক্ট শুরু হয়েছিল যখন বলেছিল জনশৃঙ্খল কন্ট্রোল করার জন্য। পরবর্তীতে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতির শিকার হয়েছিল সংখ্যালঘু হওয়ার জন্য এবং গরিব দুর্বল শ্রেণীদের ওপরে বেশি আক্রমণ নেমে এসেছিল এই আইনের দ্বারা। স্যার এই বিল আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কিন্তু আইন ব্যবস্থাকে দুর্বল করছে। ইতিপূর্বে যারা গুন্ডামি করে, মস্তানি করে, দাঙ্গা করে, মারামারি করে, ভয় দেখায়, লুট করে, তাদেরকে শায়েস্তা করার জন্য কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ইতিমধ্যেই আছে। শুধু তাই নয়, পুলিশকেও বিশেষ ক্ষেত্রে ক্ষমতা বেশি ইউটিলাইজ করার জায়গা দিয়ে আছে। তারপরে এই বিল নিয়ে আসা তাহলে পারস্পরিক বা স্ববিরোধী হয়ে যাচ্ছে না তো? এটা আমাদেরকে ভাবতে হবে। কারণ স্যার এই বিলের মধ্যে যে নতুন যা মাত্রাটা যোগ হয়েছে সেটা হচ্ছে সুরক্ষা কবচ বা রক্ষা কবচ এখানে দেখা যাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা মানুষের রাইট আছে যে আমি সুরক্ষা দিতে পারি, আমি রক্ষা করতে পারি, কিন্তু সেটাই বিল থেকে তুলে দিয়ে আছে। এমনকি স্যার ইউপিএর মতো আইনেও একটা নির্দিষ্ট গাইডলাইন করে দিয়ে আছে, এফআইআর থেকে শুরু করে তাদের কিভাবে কি তদারকি করা হবে সবটাই দিয়ে আছে। কিন্তু এক্ষেত্রে এইসবের কিছুই তোয়াক্কা করা হয়নি। স্যার আমরা যারা শিক্ষিত বেকার যুবক, কখনো প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে কখনো বেকারত্বের জ্বালাতে বা এই নিয়োগে যেভাবে নিয়োগ ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছে, আমরা অনেকের সময় প্রতিবাদ করতে নামি, অনেক সময় পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এই আইন যেটা এসছে, তাহলে কি আমাদের সেই প্রতিবাদী সত্তাকে, প্রোটেস্টের রাইটকে কি কেড়ে নেওয়া হচ্ছে? স্যার এটাও কিন্তু আশঙ্কার বিষয় থেকে যাচ্ছে। স্যার পরিশেষে বলবো, এনসিআরবি তথ্য অনুযায়ী যে সকল এলাকায় প্রিভেন্টিভ ডিটেনশন বা আগাম আটকের ঘটনা বেশি ঘটে, সেখানে প্রকৃত অপরাধীর ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার হারও কমে যায়। তা সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্রকৃত যারা দোষী তারা কোনো না কোনো ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যারেস্ট বা ডিটেনশনের ক্ষেত্রে তারা ছাড় পেয়ে যায়। স্যার আজকে ক্ষমতায় আছে ট্রেজারি বেঞ্চে যারা সদস্য আছে তাদের কাছে আমি আবেদন জানাই, শক্তি আর ভয়ের মধ্যে গুলিয়ে ফেলবেন না। একটা আত্মবিশ্বাসী সরকার গোপন তালিকা বা বিনা বিচারে আটকের মতো পদক্ষেপের প্রয়োজন হয় না। যদি অপরাধী থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনুন, বিচার করুন, দোষী সাব্যস্ত করুন, কিন্তু তাদেরকে আটকে রাখার জন্য কোনো এমন পদক্ষেপ নেবেন না যেটা সরাসরি সংবিধানে আঘাত দিচ্ছে। স্যার আমি এই সদনের কাছে অনুরোধ একটাই করব, একটা জনশুনানির ব্যবস্থা করা হোক, যা এতে সিভিল সোসাইটি থেকে শুরু করে শাসক বিরোধী থেকে শুরু করে যাদের পরিবারের লোকজন কাস্টোডিয়াল ডেথ হয়েছে তাদেরকেও নিয়ে একটা জনশুনানির ব্যবস্থা করে এটাই সম্পূর্ণ করা হোক। অন্যথায় মানুষজন তাদের নৈতিক অধিকারের কথা, প্রোটেস্টের কথা বলতে গেলে কোনো না কোনো ক্ষেত্রে তাদেরকে এই
এক দ্বারা না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, বা আগামী দিনে সরকার চলতে গেলে খারাপ ভালো থাকবে, সরকারের সমালোচনা করতে গেলে বা আলোচনা করতে গেলে এই আইনের অপব্যবহার অপপ্রয়োগ না হয়ে যায়, সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। স্যার, পরিশেষে আবারও বলবো, এই আইনের বিবেচনা করার জন্য সিলেক্ট কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।